বের হয়ে যায় বের হয়ে যায় গিয়ে চলে আসো গিয়ে নিয়ে বের হয়ে যায় কিন্তু মিশন কাজের নাম এস বাজে আমার কিন্তু লাইক করবো না আমি ও সেই জন্য তো দুশো ভিতরে না না যা খুঁজি কোথাও উঠে দাঁড়াবো রাস্তা উল্টোটা ভাই ও আর ইউজ করো ও বুম 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 চলো সেজন্য তো তুলছো হুম এখন আমার মনে হচ্ছে পর খেবো পর বুঝছো তো এখন আমাদের পর আমাদের বুঝছো যেহেতু হার্ড
তোমরা এমনি জিতছো? ও চিটিং শেষ। আমি পুরো কিন্তু একদম শিশুতা অনেকক্ষণ অনেক দিলাম বুঝছো এই পুরো গেম শিশুতে অনেক দিলাম বুঝছো গেম শেষ হবে না তো এটা গেম কি কেউ কেউ শেষ করে যাবে এই গেম। আয়দা মনে করো দেখো এই গেমের যে গেম যে যেটা হচ্ছে গেমটা যেটা হচ্ছে তোমার প্লেটিনাম আছে ডায়মন্ডে গিয়ে তারপর হচ্ছে তোমার মাস্টার পর ওভার এরপরে লেজেন্ড এরপরে কিছু না বুঝছো লেজেন্ড গিয়ে তারপর আমার গেম ওভার করতে গেলে কিন্তু মানা করে খেলো কিন্তু এখন বেশি হার্ড মনে হচ্ছে আমার, বুঝছো কিন্তু এই জন্য মানে একটা দিতে চাচ্ছি না বুঝছো। খেলো না। এখন কি খাবো এমনি দুপুরবেলা? দুপুরে মানে এখন তো বিকেল হয়ে যাচ্ছে অলরেডি। কেন কেন মানে মানে এমনি জিজ্ঞেস করলাম কিছু খাবা নাকি? না পেলে নাই আমি বিষয় করবো তো। চলো আমি না গেম নাম তো যে বুঝছো কি গেম? দিস ইজ ডাউনলোড। না গেম হ্যাপি টু ওটা ওকে তারপর হুম এমনি বলবা বলো কি যে কোনটা গেম ভালো লাগে কোনটা গেম অ্যাসল্ট নাইট খেলবো? হ্যাঁ অ্যাসল্ট নাইট আসলে খেলেছি একবার যখন তখন আমার খালি ভালো লাগে না ওইটা এই জন্য কারণ তোমার মেন কথা হচ্ছে খেলতে পারি কিন্তু তোমার একটা ইউজুয়ালি একটা জিনিস ভালো লাগে না তোমার কেমন গেম ভালো লাগে? আমার খালি তোমার কলবির মতন গেম এই ব্যাটল গেম খুঁজি বুঝছো কিন্তু এটা সিএসগো হুম সিএসগো দেখি পাই কিনা মোবাইলে আসো একটু নাম বলো স্পেলিং বলো সিএস। তুই কি গোসল করবি? না আমার ঘাটটা একটু ব্যথা হচ্ছে তো ঠান্ডায় আজকে। হ্যাঁ না বাসায় যাই করিস আয় তোরা আয় ডরেস আমি ডিম ভাজতেছি আস তাহলে খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার গেম চেক করি। হ্যাঁ কি করতেছ? ওই যে নতুন গেম খুঁজতেছে। আচ্ছা ওই যে গেম খেলছে ওটা কঠিন লাগে। আচ্ছা ঠিক আছে আসো আমি ডিম ভাজতেছি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তুমি আসো তাহলে আমি সিএস তো নাই ভাই ও সিএস নেই তোমাদের মানে সিএস গো এর মতো আছে। সিএস তো আছে সিএস গো ইনফো না না যেগুলো গেম আছে ওরে ফোর্স হয়ে গেছে। কমান্ড তো ফুটি কি কোনটা এই যে তোমার ফুটিটা আপটা ওটা তো কি পাবজি করতে হবে পাবজি আমি শুটিং গেম নরমালি খেলি না তো এটাই হলো কোনটা দাও স্ট্যান্ড আপ দেখো আমি তোমার একবার খেলে দেখছিলাম মানে সেম টু সেম কলর ডিল করতে হবে আসো তাহলে এদিকে তো সমস্যা নাই খেলতে আচ্ছা আমরা এখন আপাতত যাই অনলি actually kind of feeling clear হবে তুমি আসো তোমার আমি গেম জানি বলতে দাঁড়াও আচ্ছা
ওই ডরিস গেমস আমরা বললাম যে আমি যাই না পাইছো ওখানে একটা গেম আছে, ওরা যদি বলি তুমি খেলতে হবে না, বলতে পারে অনেক ভালো হবে, জিমের মতন বলতে পারে। এটা তো ম্যাডাম মডার্ন কম্ব্যাট 5, ছোট অনেক, তোমার ফোন না হতে পারে তো। ভাই আমার কোনো আর গেম দাও কোনো এই দেখো কত ছোট, কিছু বাজে দেখো কত ছোট হবে, না দেখো না হবে না তো কিন্তু হ্যাঁ এই গেমটা খেলছো এরকম টাইপের এই চ্যানেল তুমি আমার লাইক তুমি যে কল টাইপের গেম গুলো অলরেডি এত বেশি খেলছে আমি এই মুহূর্তে ফিফটিন খেলতে যাই মানে মনে করো খেলতে যাচ্ছি সাবওয়ে সার্ফার্স মিনিয়ন্স ওকে উইথ দিস these games are like সনিক এগুলো খেলতে চাও? Sonic, yeah, Sonic is possible. Sonic possible, Pokemon possible. পোকেমন কি পছন্দ পছন্দ পোকেমন নাও তো নাও, Yu-Gi-Oh! পছন্দ নাও তাহলে নাও। আমার নামে তো হয়ে গেল তোমার সাথে আমি টাইম পার করছি তোমার সাথে আমার ফোনে কেন ডাউনলোড করতে হবে আদার আর টু আচ্ছা পোকেমন খুব কেমন খেলে বুঝি না, বুঝছো? পোকেমন গো না পোকেমন গোর কথা বললি আমি বলছি পোকেমন যে কার্ড গেমটা ওটা আর্ট গেম আমি জি পোকেমন গো বলছি, বুঝছো? আমি জাস্ট তোমাকে কম্পারিজন করতে দিলাম যে আমি এই মুহূর্তে কোন ধরনের কলোরি গেম খেলতে যাই Call of Duty কারণ 3 ডেজ অবস্থা অনেক আমার মাথাতে উঠতেছে কুকিং গেম ভিতরে অনেক সাউন্ড দেয় তো জম্বি গেম দিচ্ছে, জম্বি গেম তারও কেন তুই তো প্ল্যান্স ভার্সেস জম্বিস আবার কি জানি জম্বি গেম একটা জম্বি গেম আছে, ওটাই মজা পাবে। জম্বি গেমস তোমার খাবার রেডি হলে কিন্তু আমি বসে যাবো ঠিক আছে তুমি তোমার তো আসতে জম্বি অনেক পুরনো ভাই, বুঝছো? অনেক পুরনো, অনেক পুরনো। এটা দাদা ওয়ান পয়েন্ট সিক্স জিবি এত সময় পুরো তোমার ফোনে গেমটা ভালো কিন্তু এই গেমটা তোমার ফোন চলবে বুঝতে পারে একবার আমি ফোন স্লো হয়ে গেলে গেম খেলে লাভ খেতে লাভ গেম খেলতে যাবা আরো গেম আছে, গেমের মধ্যে হ্যাং হয়ে যাবে আরো আছে। ভালো চয়েস হলে দাও তাহলে আমি কিছু চাই না আর তুমি ডিসিশন নিবা তবে ওকে গেমটা আমরা যে মানে গেমটা তবে মতো একটা গেম আছে তোমার নাম হলো অত তো খেলো না অবশ্য স্পোর্টসের গেম বলছে না ভাই, জম্বি জম্বি গেম জানি না জম্বি গেম একটা জানি সেটা হলো প্ল্যান্স ভার্সেস জম্বিস কি একটা জম্বি গেম ভিডিওতে খেলেছিলাম। অনেক বছর আগে এবং ওইটা বাই ফার ওয়ান অফ দ্য বেস্ট জম্বি গেমস সো ইয়া তোদের ধরো সিঙ্গল প্লেয়ার দিয়ে কি ভাই, সিঙ্গল প্লেয়ারের জন্য
Transformers? Thank you. Thank you. Day 2 ভাই ট্রান্সফরমার্সের গেম আমি অবশ্য কোনো শুনি কিন্তু ট্রান্সফরমার্সের এন্ড নিউ বাই ট্রান্সফরমার্স সব ওটা পাইছি ওখানে আর ভালো কাম দিন ভালো আমাদের তোরা আবার কই দিস Oh, now is it? হ্যাঁ ও আসুক Dot season wait. হয়ে গেছে আমার হয়ে গেছে আচ্ছা ইউজ দ্বারা আমি আসি আসতেছে আয় মারি গিয়ে আয় जी जी তুই বসে যা ठीक है ठीक है डोरिस हम पूछ रहा है ओके डोरिस हम पूछ रहा हूँ तो आप लोग আমি বলি ডোরিস মানে প্রথম দিক সকালে তারপর ওই মাথা একটু চিন্তা লাগে যে হঠাৎ করে এটা আমি একটু ওয়েট করছিলাম না না এটা বুঝছি মানে এই মাছটা খেলে আমি খাবো এইটা আর বাকি আজকে আসলে আর খাবো ভাবের মতো খালি মাছ আর খাই সত্যি বলতে কি আমার তোকে সবচেয়ে বেশি মিস করি যে কারোর সাথে টাইম স্পেন্ড করে না এটা পাওয়া যায় না এখানে আসলে ওটা পাওয়া যায় যে এখানে আরো তোমার বেটি একটু হ্যাঁ বেশি তারপর মনে হয় একটা রুটিনের মতো লাগে টাইমটা ওখানে তো যে যার মতো ব্যস্ত সবাই দেখা যায় নিজের একটা ব্যস্ততা থাকে না ফ্রিজ কি আছে না কোটে লই গেছে ফ্রিজ আছে কোন ওখানে আসলে কি ওই যেটা যতটুকু বুঝলাম যে ওই মানে অনেকগুলো কানেকশনও মানে মেইনলি রাখার জন্য যেগুলো যার সঙ্গে দুইটা রুমে ফ্যান আর একটা রুম একটা মানে স্টোর রুম একটা স্টোর হয়ে হ্যাঁ গেছে হ্যাঁ স্টোর মানে স্টোর রুম হিসেবে আর ওখানে কি ওই জাস্ট পড়াশোনা করতে যায় আচ্ছা ওখানে টেবিল আছে অনেক কিছু এখনো বুঝতে বাকি আছে আপুরা একটু মানে আমাদের আপুরা বলে যে তুমি আইসো আমাদের রুমে আসলে আমি যাবো আই ডরিস আমাদের এটা রুম আছে এটা চিন্তা করছি। আসো এটা এইটা খাই আমি আবার বলতে চাইছিলাম রয়েছে যে মাছটা মানে কোনো না মাছ খাবে না মাছ চিজ ঠান্ডা হয়ে যাবে তো ভাই ভাল লাগবে না তখন চিজ ঠান্ডা হয়ে যাচ্ছে ওকে আচ্ছা এটা গেম পেয়েছি দাঁড়াও তোমার জন্য মিলে যাবে আমার জন্য একটা তোমার জন্য যাবে মাছ কি ওকে চামচ নিতে হবে রাইস রাইস পেয়ে মনে হয় শুটিং কি অ্যাকচুয়ালি লুজ হ্যাঁ তো শুটিং কি অ্যাকচুয়ালি লুজ অ্যাকচুয়ালি কিন্তু হয় তখন স্কুলে টাকা থেকে যায় হ্যাঁ এই তো রাইট পিঠাটা খাইয়া লাইস ঠিক আছে আর ইয়েও আছে তোমাকে এটার মধ্যে কি একটু নুডলস দেবো না
ওই দাদা আমার দাদা আর না দাও। ও ও এখান থেকে মনে হয় কোনো ডিফারেন্স আছে। দেখো যাও আমি ওই ওখানে ভিডিওতে মনে হয় 3-4টা আমরা মুভি দেখছিলাম ক্যাপ্টেন হ্যাঁ হঠাৎ করে কাছে ইয়ে আমি বললাম ভাই ভাই ওই যে যাও ইয়ে আমার তো মানে আমি ভালো লাগে ক্যাপ্টেন নেই যে হ্যাঁ এত হ্যাঁ না খাইছি না আমরা তো খাইছি আর কি কিটার কথা বললাম এই যে এখন যে আইসক্রিম পড়ায় ওটা সেই পড়ায় হ্যাঁ পড়ার টেবিলে খাইছি অর্ডার হলো যে আপু আর সামনে আপু আর আপনি মুভি দিয়েছে আচ্ছা আপু আমার আমাকে বলতেছিল মার সাথে কথা বলছিলেন যে আপনার কি কয়বার বলছিলেন কত ডিসকাভারি মনে হয় আমার পুরো মাইন্ড দেখা যাচ্ছে করে তাহলে কি মনে দেখছিলাম আমি আলাদা হবে তো এর কি তাহলে মনে করবো যে জ্বালাতন বর্ণনা শুনে এসেছি রেসিপি বানানো এসে বলছিলাম না 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 আমার আবার ভালো থেকে স্টুডেন্ট গুলো নাচতে হতে দেখতাম পড়াশোনা করে প্রথম যেদিন দুই বাসায় হয়েছে সেদিন তো আর কয়েকজন গার্জেন জানতো না মানে একজন দুজন তারা কলেজ বলতেছে আমি দরজা খুলতে যাবো এর মধ্যে অলরেডি আপু দরজা খুলতে সমস্যা নেই। কয়জন পড়ায় আর তিনজন স্টুডেন্ট তিনজন রেগুলার থাকে আর একজন আর কি মাঝে মধ্যে একটু মিস থাকে আসলে কি সব ছোট ছিল না মানে একদম ওয়ানে পরে এসিতে পরে এরকম গেছিল হ্যাঁ ওর কেজি 1 2 পর্যন্ত মানে একটা বড় স্টুডেন্ট অনেক আগে থেকে তারা এইখান থেকে বাসা সাইডে গেছিল তাও সেই স্টুডেন্ট এখানে আসে এখন ওটা দিন না মানে ওই আপনার চেষ্টা করতে গেছে সবচেয়ে ভালো লাগে কি মানে বাচ্চা স্কুলে আরো বেশি চেষ্টা করার কথা কখনো করে না মানে সামটাইম কিন্তু আসলে একটা টিচার যেভাবে স্টুডেন্ট দেখেছি ওইটা তো আসলে হাতে অনুভব করবে মানে একদিন কি করে না একসঙ্গেই করে মানে একদিন কি এটা না না ওটা সেন্স একসঙ্গেই তিনটা করে এমনিতে একই সেন্স স্টুডেন্ট থাকে সেন্স করে হলো Let's go with this. Bakmıyorlar. Bakamaz. Güzel olsun. Cake উঠেছিলাম স্কুল কেক খাবো কেক না কেক খাবো ওই যে সরকার আমি ও না হ্যাঁ কিছু বললো যে কবে ও আমি যেটা বলবো আমি জানেন আমি যেটা বলবো সেটা করবো কবে করবে এখন ঠিক আছে ওই পিঠা রাখা যায় পিঠাটা শুধু রইবে ওটা ঠিক আছে কিন্তু পুরো কেক না কেক পিঠা খাও কেক খাওয়া লাগবে না পিঠা মাখা পিঠা আছে তারপরে কেক আছে তারপরে মিষ্টি আছে প্রথমবার আইসক্রিম নিয়েছি ওই হ্যাঁ কোথায় গিয়েছে আইসক্রিম আসলে আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে হ্যাঁ বলেছ তুমি যেগুলো না দিয়ে আসি হ্যাঁ এটার মধ্যে একটা আছে তো হ্যাঁ তুমি যে আমি বলেছ ভাবলাম যে আসলে বাবার নাম সব আমি ভাবলাম যে তুমি বাসা থেকে আনছো হ্যাঁ তুমি যে বলেছ সব আমি পূর্ণ কি হচ্ছে
মাছটা নষ্ট হয়েছে না? না, এটা ওই আছে। ঠিক আছে, সবসময় যাতায়াতের পথে মাছ দিচ্ছি হুম। কিন্তু আপনি যেহেতু মাছ চিনেন না মনে কি না এটা আসলে রিস্ক দেখা গেল যে হ্যাঁ। ভালো মানে পরিমাণে তোমার দাম ছিল বলতে ইয়া করবেন আপনার যে স্বপ্নতে তোর বাসাটা তোমার আছে। পাশাপাশি হ্যাঁ, পাশাপাশি আছে। ও আচ্ছা সবুজবাবু আছে। হ্যাঁ হ্যাঁ। স্বপ্নতে কিন্তু মাছ কাটতে পেটে বিক্রি করে। প্যাকেট। প্যাকেজ আছে। হুম। কোনো সময় মনে করো যে না এক জায়গায় কত টাকা করে লইয়ে গেলাম বাসায়। তোমার গুণের কথা একটু বেশি ইয়া ওর কপালটা সবার জন্য যে আমার একলার জন্য আছে। আবার যে সবার জন্য বলার পরও কি একটা টাইম থাকে মানে এটা আবার সেভ করা মানে যে এটা হলো শুক্র শনিবার দিন সবাই থাকবে তখন হলো সবার জন্য যে শুক্রবার শনিবার চলে আসে আমি বলি না না রুটিনের জন্য না সাইডে সবাই যেমন আমি ওরা এখন বলতে চাইছিলাম রাজমাটি ওরে আমার মনে হইলো নামাজ পড়তে পড়তে মনে হইলো যে ডিম যদি এটা নিয়ে যাও ওই ডিমটা সে তার পোড়া মায়ের খাইতে চাইলে অনেক করে দিবে না লাগিয়েও ব্যবহার করবে না ওটা পরে ইনান আনছে ইনানকেই খাওয়াতে হবে এই জিনিসটা লাগে আমি মানে আবার মানা করি তুই তো পরিস্থিতি বুঝে মানে যেমন এই যে আপনি জানেন হ্যাঁ যেটা পজিটিভ কিন্তু অনেকটা মনটা খারাপ হয়ে যায় যেমন যে মা যখন কিছু একটা ডেলিভারি আছে হ্যাঁ এখন ওটা ধরতে পারবো না কেন কারণ মা রাখছে খালা মা রাখছে এটা পোড়া মায়ের খাওয়াবে সবাই আমরা কাউকে ধরতেও দেবে না কি করবো হ্যাঁ না, এই জিনিসটা কিন্তু ভালো লাগে না এটা উচিত না আমি আমার একটু পেট ভরে গেছে আমার না না এটা খাই না। এটা খাই না। যে জিনিসটা আছে সবাই মিলে ভাগ করে ফেলাই এক প্রমাণ করে এক টুকরা মাছ এক টুকরা আমরা তো 2 ভাগ করে খাই তোমার ব্যাপার থেকে তো না সব বলি না না এটা আমি দেখছি তো এটা 7 মিনিটের মধ্যে বেশি আর আপনি না অবশ্যই মনে করে সরাসরি তো দেখে নাই মানে পোষণ চলে যেত 7 মিনিটের বেশি কদিন চলছে কেমন বলছে খাইতে চাইতেছে বিশেষ করে যে ওকে খাইতে চাইতে এই যে মানাতে করে না জিনিসটা একদম ভালো লাগে না ওটা বুঝে একটা ব্যাপার কি যেমন পরে দিচ্ছে ওনার জন্য লিমিট থাকে না আর মনে করেন ওই যে একবার জাস্ট খেলো ওই বুঝে না পরিমাণে ব্যাপার না না বুঝো কিন্তু মনে করো এখানে 3টা পদ আছে একটা পদ আমি রান্না করছি একটা পদ তুমি রান্না করছো এখন ওইটার মধ্যে দিবে ও আমরা বুঝছি এটা বলতে আরো বেশি করে বুঝছো তরকারি বললেন প্রবলেম যখন কালারফুল ডিসপ্লে তখন আর যেগুলো এটা তুমি অভিযোগ আমি তোমার মানুষের সবাই তো বলে যে এরা ভালো কি ভালো কতদিনই একবার উপায় আছে আর সে খুব একটা শুনো তাও না বলে যে পরে কিংবা স্কুলের মমতা আছে হ্যাঁ কি জানি কি মানে কি আমি যেমন তো বলবো ওরে বিস্কিট আছে খা এরকম বলছিল ওরে বিস্কিট আছে খা এইরকম একটা বড় করে বিস্কিট পুরোটা খেয়ে দিচ্ছে আমার কথা আছে খাইয়া ফেলাইছে এটা একরকম কিন্তু এটা আমরা এটা তো মানুষ নিজে কমন সেন্স থাকবে যে আমি এরকম খাবো কেন আসলে এখন সুবিধা বলতে অন্য সাথেও ব্যাপারটা না হয় না এই সকালে করতে দেয় ওটা ছাড়াও আমি যখন একসাথে থাকা অবস্থায় ছিলাম তখন দেখা যাচ্ছে পড়াশোনা নিয়ে একটু সমস্যা হতো তুমি জব কাজে তুমি কাজে সেটা হলো মানে তখন মনে করেন আমাদের দেখা হইতো মনে করেন যে আপনি পয়সা বসেছে বসেছে তখন কিন্তু আমি গেছি কাজও একটা জিনিস ছিল এখন যেহেতু আলাদাভাবে থাকে তো এই জন্য আর কি দেখা যায় যে যতক্ষণ না পড়ানো শেষ হয় ততক্ষণ থাকে পরে যখন যে সময় আসে হঠাৎ করে একটা টাইম আসে আমার সাথে কথা বলার জন্য না কারণ আপনাকে দেখেই বুঝি যে আপু পড়ালেখা করে এখন যেহেতু কাজে গেছে এখন বা এখন হলে স্বাধীনতার জন্য মনে করেন হাঁটাচলা করে
কিছু শুবে বা হয়তো কোনো একটা থাকতে করে নিয়ে আসবে, আপনি কিন্তু জানেন না কোন কোন দিকে কত করে নাই, কত করে ক্লিক করে দিল। একদিন আমি বুঝছি জিনিসটা, কিন্তু ও ভেবে নিয়ে বলে কি অনেক ডেঞ্জারাস হয়ে গেল, ও মনে করেন দরজা খুলো না, চাবি লাগিয়ে গেছে, ভুলে গেছে। পরে আমি আবার খুঁজে আপু চাবি গুলো রেখে আসি। এই জন্য আপু ব্যাপারটা এমন গেছে, আর খালু মনে অনেক কিছু কমেন্ট করে, খালু আর আছে যেটা খেয়াল করছে। ভাবলাম ঠিক আছে, কিন্তু ছোট তো হলেও মানে কেয়ার করা, কিন্তু যেহেতু আমরা এখন আলাদা হয়ে থাকি, এখন কারো দায়িত্ব না, এখন আমরা তো সবাই ফ্যামিলি। আর আপুর সাথে কোনো যদি হেল্প করে আপনি, কিন্তু আমার জন্য না গুড ফিল হবে না। হ্যাঁ কিন্তু মানে একটা ওয়াইড সাইডের ব্যাপার হয়ে গেছে, আর আমিও ভয়ে যেহেতু যাই না খাবারের বসে, এখন মানে আলাদাভাবে দেখে জিনিসটা সবাই, যে মানে বিশেষ করে আমি যাই না এখন আসলে কোনো মজা করতে আমি কোনো দরকার নেই, যে যা ওই আছে। জিনিসটা আমারও ভয়, এই জন্য না আমার দরজায় না দেখছে মানে মানে এই যে কোটির ব্যাপারটা, কোটিরে কোটির মা মানে বিশেষ করে সাথে করে এই যে ওনারা করতে বসলো, ওরা কিন্তু করে ওরা এই কোটিরে একটা সেকেন্ডের জন্য সামনে ছাড়ে না, আরেকটু পানি খাওয়া সারাক্ষণ ওর পিছে লাগিয়ে থাকে দেখে ওহিরও সারাক্ষণ চেষ্টা থাকে কেমনে মার পাখি, ও সারাক্ষণ মারে পাখি দেওয়া। বাথরুমে যে যায় ওই বাথরুমের ওই সময়টুকু সে ব্যবহার করে। হ্যাঁ, দাদা বসে মানে যে জুমার দিন যে নামাজ সকালবেলা আপুরা তো উঠে সে ভোরবেলা, সে 3টা 3:30, তো ভালো করে সময় হ্যাঁ মানে ওই সময় ওগুলো বিভিন্ন দেরি করতে থাকে, মনে করেন ফোন দেখবে, বাথরুমে বসে থাকবে, কোনো কারণে ছাদে চলে যাবে, মানে এজন্য আমি আসলে কোনো নতুন ট্রাই করতে থাকি, পরে যদি না এটা আমার উপর পড়বে, পরে গিয়ে দেখা যাবে কি কারণ অকারণে আমার বলতেছে আপনি কিন্তু ওই নাই, এজন্য আমার না এখন কিন্তু একটা জিনিস ওই যে করে, মানে ধরো স্কুলে যাওয়াটা নিজে থেকে যাওয়া করে না, তারপরে এরপর তখন আমি যে জানি শুনি আর কি, আমার কাছে যে জিনিসগুলো আছে সেটা হলো নাকি নাকি নামাজ পড়তে যায় তো সকালে নাকি নাকি টেলিফোন করছে কিংবা ওই গেছে যাইয়া বইয়া থাকে, বইয়া বইয়া থাকে, তখনও নাকি বেরি পাই ও আচ্ছা। এইসব কথা। এটা আমি শুরু থেকে যখন ভাইয়ের সাথে আমি আমি আসলে বুঝতাম না জিনিসগুলো, আমি মনে করেন বলবো আর কি যে আমরা না দেখে যাবো, আমরা একজন ওয়েট করতেছি, মনে করেন এদিকে তো যাই হোক না কেন, এখন আমার তো আলাদা পরে আস্তে আস্তে বহু বছরের পরের থেকে আমাকে আর পুরস্কার করে না, এটা মনে করেন এখন যে ওই না ওকে কি পুশ করা ছাড়া ওকে বাইরে যাওয়ার জন্য মাঠ থেকে নামার থেকে ই করার জন্য নাহিদে টেলিফোন করে যায়, তারপরে লাইনে অনেকক্ষণ থাকে, এর মধ্যে তো 3বার টেলিফোন করে আল্লাহ বুঝছো, এই যে সারাক্ষণ যে স্বাধীনতার পিছে এতে তো স্বাধীন নিজেও মানসিক ক্ষতি, এই তো আপনি তো দেখেন যে টেনশনে ঘুমাতে পারেন না, এক ধরনের মানসিক রোগী হয়ে যাচ্ছে না। কিন্তু আসলে হেল্প করা হয়ে নাই কোনো, আমি পাচ্ছি ওর বাপকে গরম দিয়েছি আসলে বদলে যায় যে ওভার আমার কিছু পুরে এসে আমি গরম দিচ্ছি ও ফ্যাক্টরি নেই না, আমার ওই যে হয় কি আমার এখন কোনো জিনিস চলে গেলে মনে থাকে এক 2 নম্বর কথা হলো যে তাড়াহুড়োটা করতে পারি না, একটু যে তাড়াতাড়ি গেলাম এলাম একটু টেবিল করে ওকে বোঝা হলো আর এদের আমাদের সঙ্গে করে শুধু আমাদের সঙ্গে করে না, ওরা নিজেরাও খাইব একজনের জিনিস আর একজনের 1 টাকা 2 টাকা আধা টাকা আমি আগে যাত্রা এইগুলো খাওয়া রাখি তোমার কোরমা এই যেগুলো কম হয় কিন্তু যেগুলো সহ্য করে যেগুলো সহ্য করে মানে সাথে মনে করো একটা কিছু আনতে বসছি
বা শারীরিক কিছু আকৃতিক কিছু একটা খরচ 2 টাকা বা 1 টাকা এরকম সেই 1 টাকা 2 টাকা ফেরত দেওয়ার লেগে অস্থির হইতো। আমাকে অবশ্য আমার যে কয়বার ডিপ্রেশন হয়েছিল মানে মনে করেন সামনে বা আপনার ইমার্জেন্সি আপনার সাথে কে আমি চিন্তা করছি যে এটা দেওয়ার কিছু নাই সমস্যা কিছু বলি নেই সেদিনই আপু বাইরে থেকে আইসি ওই 100 টাকা দিয়েছে 100 টাকা আমি কি করবো আমি অনেকে মনে দিতে দিই কিন্তু আসলে কি জিনিসগুলো না না এটা ভালো মানে বলে আর কি একটা সময় ইউটিউব খুব মানে এই 2 টাকা আমাকে 2 টাকা তো দেওয়া লাগবে এরপর থেকে তো ইউটিউব একটু অন্যরকম না এরপর থেকে তো এই না যে ধর এই হিসাব আপনি দিলাম পুজোর একটা তখন বুঝছি যে এই জিনিসটা একদিন হয় নাই তাহলে এত রাগ করবো প্রায় বাইকে হয়তো মেবি সামনে ট্রাই করে জিনিসটা ওই ভিতরে যে এরকম ভাবে যাতে করে এখন কত কিন্তু স্কিল ছোট মানে ওকে তো না ছোট ছাড়াও না যেমন ধরো একটু মাংস বা মাছ খাইলে স্বাভাবিক সবার চাই মাছ খাইতে বসলে মাংস বা মাছ খাইতে না মাছ বা মাংস খাইতে পছন্দ করে না খেতে বললে স্বাভাবিক তোমরাও তো খারাপ তরকারি দিয়ে ভাত করবে না খাই উঠতে যাও উঠতে যায় না তুই তো তাইলে একটা মাছ মাংস ও যদি একটা মাছ করবে বা 2 টুকরা মাছ করবে 2 টুকরা মাছ করলে তুই তো খালি তুই না খালি না কিন্তু যে আমি যে কদিন ছিলাম খাইছি আমি দেখছি সারাক্ষণ পুরো স্ট্রিট আমি ওকে নিয়ে যেতাম আসলে ভাই আমরা তুই গেলাম খাইতে এখন তো কোনো টাইম নেই এখন তো কোনো টাইম নেই তারপরে বাসা তুমি তারপরে না লইছে বা লইছে ভাই একটা লইছে আমি একটা নিয়ে অসুবিধা কি ওই খাইছ না তারপরে ওই যে এখন আমি শিখে গেছি আর বাকি ওরকম করতে করতে কি আছে খেয়াল করি মাত্র মুখে দিয়ে গিয়ে না সাহায্য আসলে কি আরেকটা জিনিস কি ওই যে যেমন জেনারেলি যদি বলি রয়েস মনে করেন একটা মিশনে আছে যেমন ছোটবেলা খাবে না যে একটা সার্টেন গেম খেলতেছে বা এই গেমটা শেষ না হতে হবে পরিবারে হয় কি যেহেতু ওর হাতে পাচ্ছে না জিনিসটা ওটার জন্য ও যে কোনো কিছু করবে ওটার মধ্যে বুঝতে পারবে খাওয়া দাওয়া করে মনে করো কোনো মতো কইরা এখন মনে করো খেলা দিতে দেখা যাচ্ছে ওই খেলাটা দেখা যাবে ওই খেলাটা কখন দেখা হবে মনে করি রাতে ঘুম চলে আসছে এরকম হয়েছিল কয়েকবার আসলে আমি কিন্তু বুঝাইতে একটা জিনিস ভাই মাথায় একটু ভাবি ভাই আমার সবসময় মসজিদে যাওয়ার সময় বাইরে সবসময় বলে যে হ্যাঁ ওই কেন এরকম করে ওই কেন রাখবে ওই আর তুমি ম্যানেজ করো আর ওর এটা বলবা ওর ওটা বলবা তুমি ভাইয়া তুমি তো বাসায় থাকো কেমন না জ্ঞানটা এই জ্ঞান দিয়ে কি লাভ হবে কোনো লাভ নেই এখন আর কিছুটা বুঝে ভাইয়া এখন জানি না তাও বুঝে নেই কিন্তু যেহেতু ভাইয়ের সাথে ওর দেখা হয় না ভাইয়ের কয়েকদিন আগে আসছিল কি অবস্থা না অবস্থা জিজ্ঞেস করার জন্য কেমন আছে আমাকে আর কি যেহেতু আর কাউকে জিজ্ঞেস করে না আমাকে জিজ্ঞেস করছে সবাই আপনারা কি অবস্থা ওদের মুখটা একটু কথা না এরকম কিছু তাই না মানে সেই জন্য হচ্ছে জ্ঞান আছে ভাই অন্য হচ্ছে সেই জন্য সব হ্যাঁ সেই কিন্তু জন্য আমি তো যেমন বিয়ার রেখে এরা সেই জন্য সব সত্যি কিন্তু আমি তো জ্ঞানের কাছে যখন তখন দেখতে পারবো না সব ভাই বাবু করো ভাই দাও ভাই না 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 তোমার তুমি পারতেছো কিন্তু আমরা পারি না আমরা তো যে আমি গেলাম মনে করো মামার কাছে কত কি হয়ে যাও মনে করো জ্ঞান জয়না কৃষ্ণ বাসায় শুধু মামি আছে তা আমি কি শুধু শুধু যাবো ওটা আমার সাথে তারপরে মনে করো বাসায় সবাই তো মানুষ একরকম এই জিনিসটা যেহেতু সে আন্তরিক না সেই জন্য মানে আমার এটলিস্ট ফিল হয় না কারণ আমি মামার সাথে কথা বলতে যেতে হবে কিন্তু এখন এই মুহূর্তে বাবা ব্যস্ত বা মনে করেন ড্রেস দিতেছে এইটা আমি যাবো না 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 এটাও ভালো মানে এটাও ভালো তুমি না চাই এটা ভালো তবে যেটা হয় না নিজের তো লক করে তুমি তোমার রূপে তুমি তোমার মতো থাকবে এটা ঠিক আছে এটা করি না না আমি থাকি না আমার কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি যে প্রত্যেকজনের একটা সাথে স্পেসের কেউ বলে না কিন্তু ভঙ্গি থেকে বুঝি যে আচ্ছা ঠিক আছে এখানে মনে হয় এর মধ্যে আমার থাকা উচিত না
বা ঝামেলা একটা হইতেছে থাকা ইচ্ছে ভালো যেমন মানে সবার বলেই ঠিক আছে একটা রিল্যাক্স ফিলিং আছে যেমন মামার বাসায় গেলে মামা কখনোই কেউই কখনো বুঝতে দেয় না যে like এখানে কোনো প্রবলেম হচ্ছে বা something। কিন্তু একটা ব্যস্ততার রুটিন থাকে না মনে করেন ওর ঘুরতে বসে সন্ধ্যায় এখন কখন ইচ্ছে করে যায় না আবার মনে করেন যে সময় যাবো সেই সময় বাসায় কেউ নাই এখন চাইতেছি না বাসায় খালি অবস্থায় কোনো কারণে আপুর কাছে চাবি নেই এখন দরজা তো লক করে যেতে হবে আপু বাসায় নেই তোর কাছে সার্ভিস আছে? আমার কাছে চাবি আছে হ্যাঁ আমি আমার সমস্যা নেই কিন্তু মানে একটু জানানোর ব্যাপারটা বা মনে করেন খালামণিকে জানানো এমন খালামণিকে যে জানাবো কোনো কারণে খালু সামনে থাকলে তো কথা নাই মানে এই জন্য আমি মানে কি যে আমি ইচ্ছা করলে করতে পারি এরকম সময় মিথ্যা কথা কিছু মিথ্যা কথা এমন সময় সব যদি বল তুমি থাইকো তুমি আমার সাথে দুদিন থাইকো আমার করে তো বুঝবা যে তুমি কি করবে নিয়ে যাও পারলে নিয়ে যাও নিয়ে যাও আমি তো এই জন্য আমি যেমন এই যে 2-3 দিন আপুর সাথে কথা হয়নি আমার মাথায় কিন্তু টেনশন করতেছে যে আপু এই হয়তো বিকাল দিকে কল দিবে কারণ আমি বলছি যে তো আজকে যাবো যে হ্যাঁ এটা আজকে আসতেছে এমনি জাস্ট এমনি জিজ্ঞেস করবে কিন্তু একটা ব্যাপার হয় না, কি না, আমি এই কথাটাই সেদিন ক্যান্সেল করছি। ইউনিয়ন একটা ইউনিয়ন যাবে সেই কথাটা বাসায় সে যাবে কি না এটা কেন কনফার্ম থাকতে হবে কেন ওয়াই না হয় মনে কর বাচ্চাদের নাই দল আমার কথা যে এই মুহূর্তে ইউনিয়ন আইলে আমরা তো আমি তো জানি না বাচ্চাকে রাত দিলে এই কথাটা কি নামে বলা যাবে না যে ইভেন বাচ্চারা কি নাই তুই আমি একদম জানি না তার এখন বাদবসায় দেই কিংবা তুই একটা কিছু নিয়ে নিল কিছু খেয়ে নিল এই কথাটা কি বলা যাবে না এখন হয়তো এমন হতে পারে যে আমি যেহেতু খালুর সাথে দেখা করে খালু হয়তো খালুকে বলে এখানে কি আসছে নাকি বা মনে করেন খালু খালু যেমন এমনি কথা আবার রেডি করা তো না না খালু শামিনের বাপে এমনি কথা এটা কখন একটা বয়স হয়েছে কথা পরে সেইটা নিয়ে একটা ওই যে খালু কথা কইয়া তো ওরা এক্সকিউজ পায় সবাই পাশে লোক আমি সবসময় দরকার এই এই কথাটা কইয়া এক্সকিউজ পায় সব একজনকে ব্লেম দিয়ে সবাই মিলে সব খারাপ করার তো নিজেরও চরিত্র খারাপ করার তো কোনো দরকার নেই তাই না পুরা বাসার মানুষ দেখ একমাত্র খালি তো খালার কাছে মুখ থাকে না থাকো কথা কওয়া আর কারণ কোনো কথা কওয়া না সবাই মনে হয় যেন একটু স্যাডনেস হতে যায় হ্যাঁ এই যে শারমিন কাকে হলো যে বললাম তুমি বললেন এক মাসে এগুলো করতে পারো আমাকে মানে আর তুমি বুঝতেছো না তুমি যেটা বলেছো এখন তুমি যেটা বলতেছো তুমি জায়গায় নাই দেখে তুমি বলতেছো বুঝছি যে আমি কি ইগনোর করবো কেন আমার তো আর কষ্ট দেয় আমার তো হার্ট না মানে এখন কত হচ্ছে ও যেখানে থাকতেছে যে হয়তো মনে করো তুমি আমার বাসায় আসছো আমি তোমাকে পছন্দ করি না পছন্দ না আমি আমার মতো থাকতে চাই তোমাকে তুমি কি করতেছো না করতেছো তুমি ভাত মানে তুমি খাবার কি না এটা আমার একটা মাথা ব্যথা এই জিনিসটা আমি তোমাকে বুঝাই দিলাম তুমি বলছো যে কোনো নামও আমি তোমাকে কষ্ট দিতে চাই তাহলে আর আপন এরকম আর এরকম ওর সারাক্ষণই করতে থাকে মনে করো ওর আমার সারাক্ষণই করতে থাকে এখন আর দুপুরের খাবার করতে না খাওয়ার হইছে এখন এরা দুইটা বারবার আমি যে একবার দিন ছিল এই জিনিসটা করছে ওমা এই দুপুরবেলা আমি বলি দিন নো ওভারে করছো না না গোসল তো গোসল আমি বলছি আর তো নিচে থাকি ইচ্ছে করে যায় প্রথম দিনটা আমি আগে করছি করে নাস্তা করে আগে করছি পরে দেখলাম খিদে আমি দেখেছি রুটি গুলা বানানো তরকারিগুলো আছে কিছুই করে আমি তোমার চিন্তা তারপরে কি দেখলাম 11টার দিকে 10টা 11টার দিকে রুটি আছে এই রুটি তো বাজার রুটি এক বড় কোনো চেহারা ছিল না তখন তো গ্যাসের মিটার দিছিল না এই যে এটা বাইচে আছে এই আছে রুটি বাইচে 11টা 11:30 না দিচ্ছে পরের দিন আমাদের যখন দেই আমাদের বিকাশে অফার করলো আপনার রুটি নেন বুঝছো আচ্ছা তাই তো আপনার ওখান থেকে নাস্তাটা আচ্ছা এরপরে এখন চাই যে তারপরে গোসল এই দেহ আমি দেরি করে গোসল করি নামাজও করি কারণ আমার একটু দেরি গোসল করতে পরে শরীরে থাকলে আমি করি একটু দেরি করে তারপর দেরি করে গোসল করতে করতে ঘুমতে প্রায় নামাজও করে পড়ে 3টা বাজে বেশি না এখন এই যে দুপুরে যে ভাতটা
তখন তো ওকে অভিও কোনো মানে কিছু না অভিও তো বাসায় আমি যাবি তারপরে দেখা গেল কি একটা সময় 3টা 3:30টার দিকে ওর খালায় ওই একদম অস্থির হয়ে ভাত তরকারি আনতেছে হ্যাঁ ভাত তরকারি আনতেছে আর কইতেছে মাইয়া সংসার করে আমার খারাপ হয়েছে এই হয়েছে সেই হয়েছে কি করে তখন খুব ভাত খেতে কষ্ট তোরও তোরও লাগে এই কথাই বলতেছে তোরও খারাপ লাগে যেমন ধরো আমি আমি আমার কথা আমার দোষটাই কি আমি জানি যে 3টা বেজে গেছে দুপুরের খাওয়ারও মন গেছে না কিন্তু আমি গোসল করতে যাইতেছি আমি গোসল করবো না আমার করবো না দেরি হবে কিন্তু আমি আমার ডিউটি হিসেবে বলে দিলাম যে আমি গোসল করতেছি তার মানে কি তুমি এখন খাবে না পরে খাবে এই কথা দিয়ে আচ্ছা ঠিক আছে এখন আমার তো আমি তো আমার মতো ভাত তরকারিটা বাইরে খেয়ে গেছি মানে আমি কিছু জিনিস দান করে দিয়ে পুরোটুকু তো করে গেছেন আমরা তো না আমাদের উচিত হলো যে এই জিনিসটা যে ওখান থেকে আমার কিছু মারছে এই ভাতটা খাবা না ওই ভাতটা খাবা এই তরকারিটা আসলে আসলে এটা তো হয় এবারে পুরাই আমার কিন্তু কোনো সমস্যা নেই পুরোনো খাবার কিন্তু মানে তো দেখা যায় কি আরেকটা আসলে মেইন ইস্যুটা শুরু হয়েছে যদি বলি আমার জন্য আমার যখন শরীর একটু বেশি খারাপ হয়ে গেছিল প্রেশার বেড়ে সারাদিন অনেক লং জার্নি হয়েছে খাওয়া দাওয়া ঠিকমতো হয়নি আমি আবার বলছিলাম ওইটা আবার ওইটা মনে করেন স্বাভাবিক মা তো ছোটবেলা থেকে আমার জন্য টেনশন করে কারণ সবসময় ওইটার কারণে মানে সবার একটা কেমন মানে আমার শরীরটা খারাপ হওয়া মানে হলো কেমন যেন বিরক্ত হয়ে যায় আমি মনে করেন আমি জিজ্ঞেস করবো যে কেমন আছে এখন বেটার হয় নাই শরীর আমি বলবো না বেটার হয় নাই এদিকে আমি জোর জবরদস্তি করে ঠিক করবো এখন এখন এর জন্য হয় কি আমি কিছুটা হাঁটতে পেরেছি চিন্তা করি এই অস্থিরতা থেকে দূরে থাকার জন্য আমি বাইরে হাঁটতাম গিয়া 1-2 ঘন্টা হাঁটি হাঁটার পরে বাসায় আসি তখন মনে করেন আপনি জিজ্ঞেস করি কি অবস্থা তখন ভালো আছি গোসল টোসল করে মনে করেন আমার মতো করে নামাজ টামাজ করে এটা শুনলাম মানে ওই ওই 1-2 ঘন্টা মনে করেন একটু মাথাটা রিলিফ কারণ যতক্ষণ থাকি ততক্ষণ ধরে একটা আমার অস্থিরতা কথা হলো যে ওই বেশি বুঝে পাশে সব মানে হ্যাঁ। কি করে তুই কতক্ষণ হাঁটবি না এখন আমি তো পুরো এরিয়া দিয়ে দিচ্ছি এখন আমি বলে রাস্তাঘাটে প্রবলেম হয় না জি জি না খারাপ লাগে তার সাথে বড় জিনিস হলো আমি যেটা আসল কথা ঘুরে গেলে আমি আমার সাথে কথা ঘুরে গেলে আমার সাথে কথা বলবো। তুমি মনে করো ইন কেস জি জি এমনি তো আসি আমি আমার সাথে কোনো কনফার্মেশন নেই সাথে বুঝছি এখানে আইসি এটা রিপোর্ট করে দেওয়া যাবে যে আমি এখানে আসছিলাম তাহলে আমি বলছি থাকতে দেখি আচ্ছা ঠিক আছে ব্যাপারটা দেখতে পাচ্ছি যে আমি এখানে আসছিলাম না তো এই এর আগে তো এর আগের বার তো আমার টেলিফোন করে জিজ্ঞেসে যে আমি তো এক এটাও কি কনফার্ম করতে কি করব মানে কি হলো আমি এই মানে আমার বাসা যে আসবে সেটা আসবে এটা ওটা কনফার্ম করতে ভাই দিও এটা কনফার্ম করতে প্রথমে সামনে মানে সবাই আসবে ওটা কনফার্ম করতে হবে তারপর হচ্ছে যাবে ওটা করতে হবে আমি সবাইকে বলতে দাও আপনি প্রথম ওটা হচ্ছে সবার আগে আমি সামনে হয়ে গেল দুই আগে আপু নাইন ভাইয়া নাইন ভাইয়া আমি বলে দিছিল যে তুমি যদি সবাই মেসেজ দিবা মানে আমি তো বোকার মতো সব এটাকে সব ওয়াচিং এর রোল করে দিছো না না এই জন্য মানে থামাই দিছি কারণ আমার তো মাথার মধ্যে কন্টিনিউয়াসলি টেনশন করতেছে যে আমি জানাইনি তবে ওই ভাষায় যেমন করো সত্যি কথা হলো যে ওরা নিজেরাও একজন আরেকজনের লগে সব কথা বলে শারমিনের কথা আপনি মেনে জিজ্ঞাসা পাবো না আপনার কথা মানে কেউ না জিজ্ঞাসা কারো কথা বলে না আমি জাস্ট এরকম করি কি মানে যদি অনেকটা মনে হয় যে আমি সেলফিশ আছি তারপর মনে হয় যে এটা ছাড়া কারণ আমি তো কোনো কন্ট্রিবিউশন করতে পারছি না মানে আমি যদি অ্যাকচুয়ালি হেল্প করতে হেল্প করে নাই না না হেল্প করতে ওটাকে গিয়ে হেল্প করা যায় না ওই তো মানে আমি করতে গেলে বাবা বলবে যে ইরান করছে হ্যাঁ। আমি তো এটা শোনা দরকার আমি সবাই একসাথে না আমি কেমন এখন মনে মনে বুঝেছি এইভাবে করবো যাওয়ার সময় এক কাজ করতে এগুলো বুঝতে মনে মনে তখন আমার মাথায় দেখতে কিন্তু আমার কষ্ট কিন্তু আমার মাথায় এটা বাড়ি আমি যদি এখানে নিয়ে এখন দেখা যেত যে ডিম মনে করো তুমি 12টা ডিম ওই 12টা ডিম কারো ধরতেই দেবে না যেহেতু আমি আছি হ্যাঁ এই জিনিসটা তো খারাপ একটা মনে করে একটা জেনে নিয়ে যাবে কেন একটা ইয়া নিয়ে গেলাম কিছু একটা নিয়ে গেলাম এটা কিন্তু ওরা দুই গুণ
শারমিন কিছু আনলে এটা আবার ওকে করতে দেয় না আবার ওহিটা কিছু আনলে এটা আবার নিয়ে রাখে এগুলো তো কোনো মানি না আবার কি হয়তো বা যদি আমরা আগে তো স্টার্টিংটা বুঝবো না যেমন এই যে আপনি কিছুটা বিস্কুট আনেন আর কি আপনার বাসার মধ্যে ওই অল্প একটু যতটুকু আছে ওইটাই আবার সবার সাথে ভাগ করে খাওয়ার মানে ভাগ করে ওটা সমস্যা নেই ওটা আমি আমি হয়তো মনে করি পরিমাণটা বেশি হইলো কিন্তু হয়তো আপনাদের মেয়েকে একটু করে হিসাবটা করতে হবে যে না এই পরিমাণটুকু এখন তো এখন মনে করেন এই পরিমাণটুকু দিতে যতটুকু সম্ভব মানে আর আমার কথা বলে না আপু বা আপুরা বা কারো কোনো কিছু কিন্তু যখন আর কি যাওয়া আসা হয় আর কি তখন বুঝি যে এগুলো তখন ভালো হিসেবে বলছিল কারণ কিছু টাইম হয় কি এমন মনে করেন আপু আপনার মতো ওই পড়াচ্ছে মানে আগে যখন ছিল হঠাৎ করে আপনার এসে আপু বললো যে হ্যাঁ আপু ডাকছিল কিছু একটা তারপর সামনে ঢুকে গেল পুরো এক ঘন্টার মতো পার হয়ে যায় পরে বুঝি যে ও ভালো ভালো কিছু বলতেছে এখন আর কি চুপচাপ মানে আমি না পারতেও আমার ভয়টা ঢুকে গেছে যে না তাকে এখন যাওয়া যাওয়ার মনে হয় কারণ খালু যদি কোনো কারণে জানে যে আমি এই জিনিসটা মনে করি আমি বর্তমানে কি করতেছি সেটা নেই হয়তো পুরো ডিটেল জানো সেই ডিটেলটা আমার মনে করেন আপুকে জিজ্ঞেস করবে খালু আমাকে জিজ্ঞেস করবে আমি কিছু বলে বন্ধুরা মনে আছে আসলে আমি তো যখন তারপরে আসলে আমার জন্য বড় না আমি তো কেন বলছি না না এটা যেমন ধরো সত্যি কথা তাই আমি ইচ্ছা করে কারণ আমাদের ঘরে পার্সোনাল আছে আমি এটা করছি না যে উত্তর দিই ব্যাপারটা বুঝছো উত্তর দিই কারণ আরেকটা জিনিস হলো আমার যেমন আমার নিজের যে ইয়াটা আছে বলটা আছে এটা হলো এটা এটা তো তাদের বাসা না ব্যাপারটা বুঝছো এই এই জিনিসটা মানে এটা আমি একটা বলে দেয় এই জন্য আমি বলতেছি এখন যে না ওদের বাসায় এখন তুমি যেটা ওকে আমি করে দিই তোমার কোনো সময় একটা জিনিস তুই তো পাস ছিল না ইয়ে কোন সময় করে যাবে পাস দরকার নেই তারপরে মুরগি বাজার করে চিন্তা করে হ্যাঁ ডিম অন্য মুরগি ডিম আলু আলু তরকারি এটা আমরা সবার জন্য আমার জন্য আমি দেখলাম বাংলাদেশ নিয়ে না এইভাবে বলবো এভাবে করে স্বাভাবিক করার না চেষ্টা করি যে সবার জন্য আর সবার জন্যই আছে আর এই মনে করেন ভক্ত তো শরীর খারাপ সবকিছু তো খাওয়া যায় না খাওয়া হয় না এই যে মনে করে হাজি বাজি দুপুর ঠিক মতো খাওয়া হলো না দুপুরবেলা একটু কলা মলা বা দুটো বা মারুতি জেলি খালি বা কিছু একটু খালি হ্যাঁ এখন দেখা যায় যে কি যে আমি তারা পোলা পাল্টে তো কি দেবে না তখন মন খারাপ হচ্ছে না এটা বুঝছি মানে আসলে কি আগে একটু রাখতাম মানে আগে মনে করি আমি করতাম কি যেমন পার্টি আনলাম আমার উপরে একটা দুটো পিস খেয়েছি পরে আপু যখন দেখছে আপু বলছে ও এটা তো খাওয়া নেই বলছে আপু আমি তোকে খাইছি এটা ওর জন্য বা আপনাদের জন্য পরে আপু বলে না 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 তুমি খেয়ে ফেলো তো কিছু একটা বা ও খাবে না এই কথাটাই তো বললাম আমি কথা ওই পাউরুটিটা পচ বেটা পোলা মাইয়ারে ধরতে দেবে না এটা আসলে কি করবো জিনিস আমি এই জন্য আমার মতো করে করি মনে করেন কিছু টাইম করে কি মানে না পারতে আনি না বা দেখলাম যে আচ্ছা ঠিক আছে বিস্কুটটা শেষ বা যেটুকু আছে ওটা শেষ হওয়া পর্যন্ত তখন যখন শেষ হয়ে যায় তখন মনে করেন নিয়ে আসলাম নিয়ে এসে আমিও সেম স্টাইল আমার অবশ্যই গেছে না না তাই আপু কাটা আপু খেলো পরেও দেখি এক্সপায়ার ডেট কবে আসছে ওই এক্সপায়ার ডেটের মনে করেন 2 সপ্তাহ আগে থেকে ফাস্ট ফুড বলি ওকে এটা কিন্তু এক্সপায়ার আছে আমি ওরও মিলে দায়িত্ব দিই যতদিনের শেষ হয়েছে ততদিনের মনে করেন খাই দিই হ্যাঁ সেটাই এই সিস্টেম একটা মনে করো কোনো একটা জিনিস করে আপু আমি যেটা আমি এটা সবার সবার জন্য অপরি নিষেধ না না মানে আগে চানাচুরের প্রতি ঝোঁক লেগে চানাচুর আসে না কিন্তু অন্য জিনিস তো কোনো অসুবিধা নেই না ইনশাআল্লাহ যদি দিতে পারবো এই সমস্যাটা দিয়ে দিতে পারবো ওই ক্ষেত্রে যদি ছোট দিয়ে দিতে পারলে সমস্যা নেই কারণ ভালো হয় কামড়গুলো সব ওই ঝোঁকটা ভালো লাগে দাও ও ওখানে দিব তুমি এগুলো নিয়ে যাও এগুলো করতে ওরা ঝোলটা পালাই ওটার মধ্যে চামচ দিয়ে রাখো এটা কলের তলে দিয়ে ঝোল ও করে আচ্ছা। দেবে হ্যাঁ এটা মতো চামচ দিয়ে এটা মতো চামচ ভিজায় রাখলে ধুতে সুবিধা
ওইখানে একটা বাতের পানি না বাতাসে লইয়া গেল এটা তাহলে পানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা পানি দিতে হবে। ডরি ওই ছোট বাতের পানিটা নিয়ে আসো তো এটা না ওইটা ছোটটা হ্যাঁ এইটা নিয়ে আসো ঠান্ডা হয়েছে না এখন একটু পুরো বড় অজয় হ্যাঁ হ্যাঁ উপরেরটা রাখবো ওই ক্র্যান্স এবং এটা তাহলে কিছু ওরা অজয় কি হবে না মাপতে হ্যাঁ তাহলে এই যে এটার উপর ওই বাটিটা এটার উপর বাটা এক্সিট করো হ্যাঁ এটা এটা তারপরে এটার উপরে একটা ছোট যেটা আছে না ছোট কালা সানি কিনবো কারণ আমার এই বাচ্চাটা আমি তো ওই ফ্রিজের উপর দেওয়া ছোট ছোট বাটি আছে ফ্রিজের উপরে বাটি আমি এই যে তো বলে তো বলি কাজগুলো পড়ে কারণ স্কুলে পড়ে এটা হয় কি মানে ছেলেরাও মেয়েরাও যাই হোক এটা প্র্যাকটিক্যাল এখন ওই শিল্প বসায় শিল্প করে এরা কাজ করে নিজেরা এরা ছেলে মেয়েদেরকে ডাকে না এবং সেই জন্য ছেলেরা জানেও না এই যে সামনে সব আছে থেকে শুরু করে সব আমি বলছি কখন বলছি ও খেলা দেখতে পছন্দ করে এটা বলে প্রথম খেলা দেখতে পছন্দ করে তখন সারা বাপের খবর দিয়ে দিয়ে বলবে তুই টিভি লাইনে লাগাই দে বলছি টিভি লাইনে লাগাই দে ওর মতো খেলা দেখবে ওরে যদি নিষেধ যেহেতু একটা জিনিস সবসময় মনে রাখবা জীবনের যত বড় হবা যে জিনিসটা তুমি নিষেধ করবা সেই জিনিসের প্রতি আকর্ষণ বাড়ে এক দুই নম্বর হলো যারা ক্রেজি যেমন ধরো আমার ডরিস আমার নাতি ডরিস বলুক না বাবা আমাকে বলতে দাও মানে সে এই 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 টেন্ডেন্সিটা কাজ করে এটা তোমার মধ্যেও কাজ করে তাই না এটা তোমার কাজ করে না না হ্যাঁ কাজটা কাজটা কার সঙ্গে করছো যেখানে তোমার ভালোবাসা আছে যেখানে তোমার আবদার আছে বাবা মার সঙ্গে আবদার আছে বাবা মার সঙ্গে ভালোবাসা আছে কাজটা করতে তো বাবা মার বাবা মার কথা ডিসোবে করলে বাবা মা বলবে এবং এইটা জানি কেন জানি ভালো লাগছে মানে এটা একটা রূপের মধ্যে জিনিসটা হ্যাঁ কিন্তু তারপরে মনে হয় যে না বা ছাইটা নেই হ্যাঁ, তারপরে আমি ছাইটা আমার বুদ্ধি রে তারপর এটা ডরিসও পাই জানি হ্যাঁ জানি তো বলবো জানি তো এটা বলবে তো জানি তারপর আমি আমার বুদ্ধি রে করে হ্যাঁ, না, এটা শুধু বাপমার সঙ্গেই করা যায় আর কারোর সঙ্গে করা যায় না। পৃথিবীটা মানে আর ওদের যখন যে জিনিসের প্রাপ্যতা আছে অনেক আছে প্রচুর আছে তখন দেখে সেই জিনিসটার প্রতি কোনো লোভ থাকে না টিভি যদি সে 24 ঘন্টাই দেখতে পারে তাহলে সে 24 ঘন্টা দেখবে মানে ওই যে তখনই তো ব্রেকিং পয়সা না না তখন যেহেতু সে চাইলেই টিভি দিতে পারে তাহলে আর তার আগ্রহই থাকবে হ্যাঁ এখন দেখো যে টিভি দেখতে গেলেই নানায় বাধা দেয় এদিকে আর সেটাইতে যায় নানা এটা তো আছে যেহেতু মানা করা হচ্ছে এবং এইসবদের ক্ষেত্রে এগুলো বেশি হয় না ওই আচ্ছা এটা তার আমি ডাক্তার দেখে দিকে ছোট একটা জিনিস আছে একটা এই যে বলছো আমি কম্পিউটার জমা আপনি তো সাইডটা দেখতে যাবেন এই জন্য ফাইনালি দেখো তোদের অঙ্কুর টিভি আছে জিজ্ঞাসা বাড়িতে কত মিনিট ডমিনেট দিলেন
তোমার আইটা ছিল জমি স্কুল আছে তা ভাই ওটা মানে কি মানে স্কুলটা ভাই জমি না দিদি কি বলো বেশি মজা আছে বেশি মজা নাকি এক কাজ করবো নাকি রাউন্ড দিতেছে রাওয়ান অনেক উল্টা পাল্টা ভাই উল্টা পাল্টা না না মানে ফাইট সিনটা দেখতে হবে ফাইট সিন না সেটা বলতেছো তো আগে দিয়ে ফাইট সিন ভাই না ভাই এটা বড় এটা মাঝখানে চম্মচ চলো করো বুঝছো বিকার বলতে আমি লাইক ওই যে জি1 ভার্সেস রাওয়ানের ফাইটটা এটা অ্যাকচুয়ালি ভালো হবে না ওরা তো আমি মোবাইলে দেখি ওই মোবাইলে ভিডিও খুঁজবো আচ্ছা। শর্ট যাই হোক, আমরা এখন যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে